আসসালামু আলাইকুম, নিয়ে চলে এসেছি আরও একটি মজাদার পিঠার রেসিপি। আজকে শেয়ার করব হাতে কাটা সেমাই পিঠা অথবা চুষি পিঠার রেসিপি। আপনারা হয়তো অনেকে অনেকভাবে এই পিঠাটা তৈরি করা দেখেছেন, তবে আপনাদের অরিজিনাল অথেন্টিকভাবে গ্রাম বাংলার মতো করে এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো। আর দেখলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা দিলে কি হবে, চুষি পিঠা বা সই পিঠা রান্না করার পরে একটুও শক্ত হবে না। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা সেই চালের গুঁড়াটা দিয়ে দেব। তো চালের গুঁড়াটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়াটা যত ভালোভাবে সিদ্ধ হবে আপনার পিঠাটা ততই ভালো হবে। এই তো আমার চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গরম চুলার উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে আমি আরও 5 মিনিটের মতো চুলায় রেখে দেব। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন কিছুটা গরম থাকা অবস্থায় এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনি পারফেক্টভাবে ডো তৈরি করে নিতে পারবেন না, এজন্য কিছুটা গরম থাকা অবস্থায় এইভাবে করে মেখে নেবেন। তো আলাদা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে আমি কিন্তু আরও একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এই তো ডোটা তৈরি করে নেওয়ার পর এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি এই যে দেখুন একটা গ্রেটার নিয়ে গ্রেটারে ঠিক বড় অংশ দিয়ে এই পিঠা বানানোর চেষ্টা করছি। অনেকে কিন্তু এইভাবে পিঠা তৈরি করে দেখায়। তো আপনারা দেখুন এটা দিয়ে পিঠা হয় কিনা। দেখুন এটা দিয়ে কিন্তু কখনো পিঠা হয় না, ঠিক এরকম হবে। তো আরেকভাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেটাও সবাই আপনাদের দেখিয়ে দেয়। দেখুন কেচি দিয়ে কেটেও কিন্তু অনেকে এই পিঠাটা তৈরি করে দেখিয়ে দেয়। তবে গ্রেটারের চাইতে কেচি দিয়ে কাটলে কিন্তু অনেকটা পিঠা তৈরি হয়। তবে এটাকে কিন্তু আরেকটু যদি আপনি ঘষে নেন তাহলে পিঠাটা তৈরি হবে। সরাসরি এইভাবে কেটে কিন্তু আপনি পিঠা তৈরি করতে পারবেন না। তো গ্রাম বাংলার আসল অথেন্টিক রেসিপি কিভাবে গ্রাম বাংলায় এই চুষি পিঠাটা তৈরি করা হয় বা সই পিঠাটা সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা লেচি নিয়ে এখানে আমরা বড় একটা রশির মতো তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে ঠিক এইভাবে করে ঘষে নিতে হবে। এই পিঠাটার অরিজিনাল কথা হলো আপনি একটু একটু করে এই ডোটা নিয়ে হাত দিয়ে ঘষে বাস এইভাবে করে চৌকা করে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি হয়েছে। তো একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু এখানে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিবেন, তা না হলে কিন্তু একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যেতে পারে। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু পানি দিয়ে চালের গুঁড়াটা গুলিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা এলাচ, দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখানে পিঠাটা আপনারা ঠিক কীরকম মিষ্টি খেতে চান, এখানে গুড় বা চিনিটা সেভাবে ব্যবহার করবেন। তো এখানে দুধটা ফুটে ওঠার পরে আমি কিন্তু এখানে সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠার ক্ষেত্রে বা শীতের পিঠার ক্ষেত্রে শুধু কিন্তু চিনিটা ব্যবহার করলে পারফেক্ট টেস্ট পাবেন না, এখানে অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে যে চালের গুঁড়াটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা অনেকটা ঘন হবে। আর এই পিঠাটা ফুটন্ত দুধের মধ্যে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট জাল করলেই কিন্তু তৈরি হয়ে যায়। এই যে দেখুন আমাদের চুষি পিঠা বা সই পিঠা কিন্তু একদম তৈরি। এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি গ্রাম বাংলার মানুষ কিভাবে করে এই সই পিঠা বা চুষি পিঠাটা তৈরি করে সেটা আপনাদের আমি দেখাতে পেরেছি। আপনারাও কিন্তু এইভাবে করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে আপনারা অবশ্যই এই শীতে এই পিঠাটা ট্রাই করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যেন তারাও তৈরি করতে পারে। আল্লাহ হাফেজ।